আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আমি মুক্ত, আমি স্বাধীন, সেজন্য আমি স্বাধীনভাবে কিছু কথা বলতে চাই। আর আমার ব্যক্তি স্বাধীনতা বা আমার চোখে সমাজে ভালো মন্দ আলোচিত বিষয়গুলো নিয়ে আমি অনেক সময় কথা বলে থাকি। ভিডিও আকারে আপনাদেরকে জানাই, দেখাই। একজন মুক্তিযোদ্ধা মারা গেলে আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে থাকি এই রাষ্ট্র। আর একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার কাজটা করে থাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা টিম, যারা এই কাজগুলো করে অভ্যস্ত এবং কি তারা এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। এখন আমি বলবো যে এখানে যে ভিডিওটিতে যে ঘটনা ঘটেছিল, যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সে পুলিশ সদস্যকে তাকে শিখাই দিচ্ছে বারবার। এক পর্যায়ে সেটা মানে তার মতো করে করতে চাচ্ছে, বা সে যেভাবে করে জানে সেভাবে করতে চাচ্ছে, সেটা নিয়ে সে ইউনো মহোদয় বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেকের মতো করে মতামত দিচ্ছে। তো আমি বলবো যে কাজের জন্য যোগ্য বা যে কাজের জন্য এক্সপার্ট, আবার যার যে কাজটা সে ওইটাই ভালো বোঝে। ধরুন একজন রিক্সাওয়ালা যেভাবে রিক্সা চালাতে পারবে দক্ষতার সাথে, আমি পারবো না। একজন শিক্ষক যেভাবে একজন ছাত্রকে বুঝিয়ে পড়াতে পারবে, একজন উকিল তা পারবে না। একজন চিকিৎসক যেভাবে একটা রোগীকে সেবা দিবে, অন্য পেশার লোক যায় দিতে পারবেন না। যে কাজের জন্য প্রফেশনাল, সেই কাজটা সে ভালো পারে। সেই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক রকম মতামত দিচ্ছে। তো আমি মতামতটা এভাবে দিব যে আমি মনে করি যে পুলিশ সদস্যরাই ঠিক ছিল, কারণ তারা এই কাজটা পূর্বেও করে আসছে এবং কি তারা একদিনের জন্য কাজ করে না, যে ফার্স্ট টাইম করতে আসছে। ইতিপূর্বেও আরও করেছে, চাকরিতে আসার পরেই তো এগুলো নিয়মিত করছে। সেক্ষেত্রে সে এই বিষয়টা ভালো অবগত ছিল এবং তার ওই আত্মবিশ্বাসটা ছিল। কিন্তু ইউনূস মহোদয় কীভাবে তার মতো করে দেখাতে চেয়েছিল, সে ওইভাবে করে নাই বিদেশে রাগান্বিত হয়ে চলে গেছে। এটা মানুষ যখন দেখছে, একজন মৃত ব্যক্তিকে, একজন মুক্তিযোদ্ধাকে সামনে রেখে এরকম চিল্লি, এটা একদম মানে প্রত্যেকটা মানুষের কাছে যারা বুঝে জানে, এক একজন এক এক রকম যে কন্ট্রোভার্সি করতেছে, এক একজন এক এক রকম যে নেগেটিভ কথাও কেউ বলতেছে, কেউ পজিটিভ বলতেছে। তো আমি আমার দিক থেকে এটা বলবো যে আসলে একজন পুলিশ সদস্য হিসেবে সে তার কাজটা রাইট কাজটা করতে গেছিলো। কিন্তু মহোদয় কী জন্য তার ইগোতে লেগেছে বা তার মতো করে করতে বলছে, এটা আমাদের বোধগম্য হয় না। তবে এটা উচিত হয় নাই। যার কাজটা তাকে দিয়ে করানো উচিত ছিল বা তার মতো করে করতে দেওয়া উচিত ছিল। আর যদি তার কাছে কোনো রকম যে মনে হতো যে এই কাজটা আসলে প্রপারলি হচ্ছে না, সে ওইখানে সিনক্রেট না করে বা অন্য সময় তাদেরকে অফিসে ডেকে নিয়ে আসে, তাদের সাথে বসে কথা বলতে পারতো। হাঁটাহাঁটি করে সে চিল্লাপাল্লা করে সে রাগান্বিত হয়ে চলে যাওয়াটা, এটা আসলে মানে অশোভনীয়। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে ইউনূস মহোদয় তাকে তার মতো করে করতে বলতেছিল, কিন্তু সে যেটা জানে সে সেইভাবে তার মতো করে করবে। কেন তার কথা শুনলো না, এটা নিয়ে সে রাগান্বিত হয়ে ধমক দিয়ে সে ওইখান থেকে চলে গেল। দেখতেই পাচ্ছেন। এটুকু বলবো যে যার কাজ তাকে প্রপারলি করতে দেন, যার যে জায়গা থেকে সে দক্ষ। এখন আপনি হয়তো এক বিষয়ে ভালো লেখাপড়া করছেন, ভালো দক্ষ, সে আরেকজন হয়তো বা তার বিষয়ে সে আলাদাভাবে দক্ষ। যার কাজ সে ভালোভাবে করে, এখানে কন্ট্রোভার্সি হওয়ার কিছু নাই। আমি নিঃসন্দেহে বলবো যে পুলিশ সদস্যদের কাজটা ভালো ছিল বা তারা এই বিষয়ে দক্ষ। তাদেরকে এইভাবে এটা সিনক্রেট না করলে হয়তো। আর ইউনূস মহোদয় যেটা করেছে সেটা হয়তো রাগে বশবর্তিত করেছে, পরক্ষণে হয়তো সে বুঝতে পারবে। তো সকলে ভালো থাকবেন। আমরা যেটা সঠিক সেটা নিয়ে কথা বলবো, যে আমরা উল্টাপাল্টা ঝাড়ঝির মতো মন করা কাউকে ছোট করে কথা বলবো না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।